রাজশাহী অঞ্চলে বাড়ি রবি মৌসুমি সবজি কপি চাষ করে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্যবার কপি চাষ করে দাম না পাওয়াতে ক্ষতির মুখে পড়তে হয়, তবে এবার বন্যা ও অধিক বর্ষণের কারণে বেশিরভাগ আবাদি জমি ডুবে যাওয়াতে এবার সবজির দাম পাচ্ছে বলে কৃষকেরা জানান। এদিকে কৃষি বিভাগ বলছে এবার বন্যার আশঙ্কা কাটিয়ে এই অঞ্চলে সবজির ভালো উৎপাদন হয়েছে। বাজারে সকল প্রকার সবজির দামে কৃষকেরা লাভবান হচ্ছে। তবে মাঠের সবজি ও বিভিন্ন ফসল উৎপাদন করলেও মাঠ পর্যায়ের কৃষি উপসহকারী কর্মকর্তাদের দেখা মেলে না, এমনটাই অভিযোগ কৃষকদের। আমাদের রাজশাহী ব্যুরো প্রধান এম আব্দুল বাতেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানানো হচ্ছে আমার করা একটি রিপোর্টে। রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের কৃষক মনোয়ার হোসেন, তিনি গত 10 বছর হতে কপি চাষাবাদ করে আসছেন। গেল বছর সামান্য লাভ হলেও এবার বড় ধরনের লাভবান হয়েছে। এবার তিনি জমি বর্গা নিয়ে 11 বিঘা জমি চাষাবাদ করে প্রায় 6 লক্ষ টাকা খরচ করেছেন। বিঘা প্রতি কপি চাষ হতে শুরু করে ফসল ওঠা পর্যন্ত 40 হতে 50 হাজার টাকা খরচ করেছেন। এবার 1 বিঘা জমির কপি ঠিকা 1 লক্ষ টাকার অধিক দামে বিক্রি করেছেন। ফলে সব মিলিয়ে তিনি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা লাভ করবেন বলে আশা প্রকাশ করেন। কয়েক বছর লসের পরে এবছর বর্ষণের কারণে এবার কপির আবাদটা খুব ভালো হয়েছে এবং উৎপাদনও মোটামুটি ভালো এবং দামও ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। এবারকার আমার দামটা পেয়েছি এবং লাভবান হয়েছে এবছর। আমি কপি লাগাইছি টোটালে পরে 11 বিঘা। তার ভিতর আমাদের খরচ 55 থেকে 60 হাজার টাকা মতন, আর বিক্রি হচ্ছে 1 লাখ, 1 লাখ 10, 1 লাখ 20, মানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের বিঘা বই প্রায় 40-50 হাজার টাকা করে লাভ আসতেছে। তো আশা করি ইনশাল্লাহ আমার 4.5 লাখ 5 লাখ টাকা মতন এবছর লাভ হয়েছে। রোগবালাই তো অতি বর্ষণের কারণে এবার রোগবালাইটা একটু বেশি ছিল, আর অনেক ক্ষতিও হয়েছে আমাদের প্রথমের দিকে, কিন্তু পরের দিকে যে ওটাকে আমরা সবাই মিলে কৃষকের মাধ্যমে, ডিলার্সের মাধ্যমে আমরা এটাকে কুলিয়ে উঠতে পেরেছি, মানে প্রতিরোধ করতে পেরেছি। এবার অতিবর্ষণে অনেক জমির ফসল নষ্ট হয়ে যাওয়াতে ফসলের দাম কম পাচ্ছে, কিন্তু এই দাম পেয়েও তারা খুশি বলে জানান। তবে তার অভিযোগ, এবার রোগবালাই বেশি হওয়াতে সবজি আবাদ করতে হিমশিম খেতে হয়েছে। এই এলাকায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তাদের দীর্ঘদিন হতে দেখা যায় না, ফলে কোনো পরামর্শ পান না। নিজেদের প্রচেষ্টায় তারা চাষাবাদ করে আসছেন বলে জানান। মধুপুর মুরারিপুরের কৃষক বিপুল জানান, প্রতি বছর কপি চাষ করে থাকি। এবার তিনি 2 বিঘা জমিতে কপি চাষ করে ফলন ও দাম ভালো পাওয়াতে লাভবান হয়েছেন। 2 বিঘা জমিতে 70 হাজার টাকা খরচ করেছেন। এই কপি জমি হতেই পাইকারিরা 1 বিঘা জমির কপি 1 লাখ হতে 1.5 লক্ষ টাকায় বিক্রি করেছেন বলে জানান। দাম ভালো পাওয়ার কারণ হিসেবে এবার বর্ষায় জমি ডুবে যাওয়ার কথা বলছেন। তবে দাম পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এই চাষি। তবে তাদের অভিযোগ, পবা উপজেলার কোনো কৃষি কর্মকর্তাদের মুখই দেখতে পান না, ফলে কৃষি বিষয়ক পরামর্শ হতে দূরে আছেন তারা। কপির আবাদ আমরা 4-5 বছর থেকে করি। তো আপনার এবার 2 বিঘা করছি। তো বিঘা প্রতি আপনার 30 থেকে 35 হাজার টাকা খরচ হচ্ছে বিঘা প্রতি। 2 বিঘায় মোটামুটি আমার 70 হাজার টাকা খরচ আছে। তো এবার কপি আপনার 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিঘা প্রতি। তো আমরা এই বছর অনেকটাই লাভবান হব। এবার আপনার মনে হচ্ছে এই কারণে যে অনেক এবার বর্ষাতে অনেক এলাকার সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার সবজির দামটা অনেক বেশি। তো অন্যান্য বছর হয় বিক্রি 70,000, 60,000, তো এবার ডাবল আপনার অন্যান্য বছরের চাইতে। আপনার যেমন ধরেন পচন লাগছে জমিতে, অনেক পোকার আক্রমণ বেশি। ধরেন অন্যান্য বার দেখা যায় 20-25 হাজার টাকা হয়ে যায়, কিন্তু এবার পোকার আক্রমণের জন্য 35-30 হাজার টাকা বিঘা প্রতি খরচ হচ্ছে। আপনার দেখা যাচ্ছে রোগবালাইয়ের কারণে দেখা যাচ্ছে যে আপনার জমিতে লেগে থাকছে আপনার ঘাস পরিষ্কার, যেটা আপনার ঘাস পরিষ্কার করা যাচ্ছে, তারপরে স্প্রে করা লাগছে। জমিতে ধরেন শুকনা পাউডার দেওয়া লাগছে, জমিটা বেশি শিরা খাই থেকে শুকনা পাউডার দেওয়া লাগে, এক ধরনের পাউডারটা ব্যবহার করা লাগছে। ধরেন আমাদের কৃষি গবেষণার লোকজন আমাদের এই মাঠে আসে না কোনো সময়, যে আমাদের কোনো সমস্যা, যে আবাদে কি লাগবে, কি দিতে হবে। কারণ ধরেন আমরা আশা করি যে আসবে, কোনো লোকজন আসে না অফিস থেকে কৃষি গবেষণা। আমাদের এই মুরালিপুর হরিপুর মিলা মোটামুটি 5 থেকে 600 বিঘা মোটামুটি আপনার কপির আবাদ হয়। তো আপনার কোনো সময় কোনো কৃষি গবেষণার লোকজন কি কোনো কর্মচারী আসে না যে দেখি কি সমস্যা, কি
কিছুই আসে না। পবা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে বাঁধাকপি 280 হেক্টর ও ফুলকপির আবাদ হয়েছে 195 হেক্টর, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে জানান। তাদের কৃষকদের মাঝে সঠিক পরামর্শ ও মনিটরিং থাকার কারণে এসব অর্জন হয়েছে বলে জানান। কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পান না কৃষকদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কৃষকদের এমন অভিযোগ সত্য নয়। আসলে আমাদের এখন যে নিয়মটা একটু পাল্টে গিয়েছে। আমাদের হলো প্রতিটা ব্লকে 12টা ব্লক, 12টা গ্রুপ থাকে। প্রতিটা গ্রুপে 30 জন সদস্য থাকে। এই গ্রুপগুলোকে প্রতি সপ্তাহের প্রতিদিন 2টা করে গ্রুপ ভিজিট করতে হয় এবং তারপরে সময় থেকে তাদেরকে ইউনিয়ন পরিষদ যে সেবা কেন্দ্র আছে, কৃষি পরামর্শ কেন্দ্র বলা হয় যেটাকে আমরা বলি, এখানে তারা বসবে দুপুর থেকে এবং সকাল থেকে 2টা গ্রুপ ভিজিট করবে। এখন এই গ্রুপগুলো কিন্তু প্রতি সপ্তাহে তাকে প্রতি মাসে একটি গ্রুপে সে 2বার যায়, যার ফলে আসলে তারা গ্রুপ ভিত্তিক সেবাটা দিচ্ছে। ইন্ডিভিজুয়াল কৃষককে ওরকম করে সেবা দেওয়ার সুযোগটা একটু কঠিন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা জানান, এবার রাজশাহী জেলায় 18,193 হেক্টর জমিতে বাঁধা ও ফুলকপির আবাদ হয়েছে, যা গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সবজি উৎপাদনে প্রতি বছর কর্মপরিকল্পনা করে উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয় বলে জানান। অবশ্যই আমাদের যখন এই শাকসবজি আবাদের আমরা একটা লক্ষ্যমাত্রা, এগুলো তো রবি মৌসুমের ফসল, তো আমাদের যখন আমরা রবি মৌসুম শুরুর আগে আমরা একটা কর্ম পরিকল্পনা করি। তো আমাদের উপজেলা কৃষক অফিসার আছে, প্রত্যেককে আমরা সেই কর্ম পরিকল্পনা মোতাবেক তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। শাকসবজির একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কর্ম পরিকল্পনা তৈরি করে এবং মাঠে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা এটা সর্বদাই মনিটরিং করে এবং এটা আমরা যাতে আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই সবজি উৎপাদন করতে পারে সেজন্য আমরা কৃষককে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, রাজশাহী। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের নিত্য নতুন খবর পেতে ভিজিট করুন www.bdreuters.com। সাথে ফেসবুক পেজ বাংলাদেশ রয়টার্সের লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।